হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটির নাম হলো মোচার ঘন্ট। খুব সুস্বাদু খেতে। আপনারাও এই রেসিপিটা দেখে বাড়িতে বানান। ভালো লাগলে আমার এই চ্যানেলটিতে ফলো, লাইক ও সাবস্ক্রাইব করিবেন। এই রান্নাটা বানিয়েছে আমার স্ত্রী এবং আমার মেয়ে। আমি কাজের মধ্যে ছিলাম, তাই বাড়ির লোকেরা বানিয়েছে। প্রথমে একটা বড় দেখে মোচা নিয়েছি। মোচাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। এইভাবে ছাড়িয়ে নেবেন মোচাগুলো সম্পূর্ণ। এভাবে সব ছাড়ানো হয়ে গেল। এবারে এক এক করে মোচাগুলো কেটে নিতে হবে। ভালো করে ছোট ছোট করে বটির সাহায্যে কেটে নেবেন আপনারা। এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। ছোট ছোট করে কাটলে রান্নাটাও খুব সুন্দর হবে, খেতেও ভালো হবে। এরপর মোচাগুলো কাটা হয়ে গেছে। মোচার ভিতরে পাপড়িগুলো আস্তে আস্তে করে কেটে নেওয়া হচ্ছে। এটা নরম, এর খোসা ছাড়াতে লাগে না। এই রেসিপিতে লাগছে মোচা, আলু ছোট ছোট করে কেটে নেওয়া, ছোলা, কাঁচা ছোলা, গোটা জিরে, গোটা লঙ্কা, তেজপাতা, আদা, রসুন বাটা, ঘি, টমেটো বাটা, লঙ্কা, জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লবণ, তেল। একটা কড়াইতে জল গরম করে নিয়েছি। গরম করার পর এর মধ্যে কেটে রাখা মোচা ও ভিজিয়ে রাখা ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এর মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ফুটাতে হবে। এইদিকে একটা বাটির মধ্যে লঙ্কা, ধনে, জিরে, হলুদ গুঁড়োতে জল মিশিয়ে পেস্ট করে নেওয়া হলো। এদিকে মোচা সেদ্ধ হয়ে গেছে, এগুলো নামিয়ে নেওয়া হচ্ছে, ছেঁকে নেওয়া হলো। রেখে একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। এরপর একটা কড়াইতে তেল গরম করে নিতে হবে। এরপর এর মধ্যে একটা তেজপাতা, গোটা গরম মশলা ও দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। আর অল্প গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তার উপরে কেটে রাখা দুটো বড় সাইজ পেঁয়াজ কাটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এর উপরে পেস্ট করা আদা ও রসুন এর মধ্যে দিয়ে ভালো করে 1 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে কেটে রাখা আলুগুলোর দিয়ে ভালো করে 2-3 মিনিট ধরে কষে নিতে হবে। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে ভালো করে কষে নিতে হবে। আলুগুলো মিডিয়াম সিদ্ধ হওয়া পর্যন্ত এগুলো কষে নিতে হবে। এইভাবে আলুগুলো টিপে টিপে দেখবেন সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়ে এলে এর মধ্যে লঙ্কা, ধনে, জিরে, হলুদ গুঁড়ো, জলে মেশানো পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে 1-2 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। এবার 1-2 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিতে হবে। টমেটো বাটাটা ভালো করে 1 মিনিটের মতো কষে নিতে হবে। কষে নেওয়ার পর এর
মধ্যে সেদ্ধ করা মোচাগুলো সব দিয়ে দিতে হবে। মোচা ও ছোলা একসাথে সিদ্ধ করা হয়েছিল, এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেবেন। যত ভালো কষবেন এই মোচার স্বাদটাও ভালো আসবে। এভাবে ভালো করে কষে নিতে হবে। 2-3 মিনিট কষে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই তরকারিটার মধ্যে 300 গ্রামের মতো জল দেওয়া হয়েছিল। জল দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে আলুটা সিদ্ধ করার জন্যে। আর ঢাকনা দিয়ে দিতে হবে 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে ভালো করে কষে নিতে হবে। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে, আমার নতুন চ্যানেল তো, আপনারা ফলো ও লাইক ও সাবস্ক্রাইব করিবেন। এইভাবে 2-3 মিনিট কষার পর এর মধ্যে দেশি ঘি 2 চামচ দিয়ে দিতে হবে। দেশি ঘি দিলে এর স্বাদটা আরও অতুলনীয় হবে, খেতেও সুস্বাদু হবে। এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এই তৈরি হয়ে গেল আপনাদের সুস্বাদু মোচার ঘন্ট। আপনারাও বাড়িতে বানান এই পদ্ধতিতে। নমস্কার।